হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। দেখো সকাল সকাল উঠে সব কাজবাজ কমপ্লিট করে সকালের খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দেখো মাংস আনতে যাবো বলে দাঁড়িয়েছিলাম। এই যে বৃষ্টি এসে গেছে বলে দেখো এই যে বৃষ্টিটা থেমে গেছে। এবার হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম মাংস আনার জন্যে। জানোই তো ওই দিদিভাইয়ের দোকান থেকে আমরা মাংস নিই। এই দেখো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম দিদিভাইয়ের দোকানে। এই যে দোকানেও চলে এসেছি দিদিভাইয়ের। এবার দিদিভাইকে বললাম মাংস দিতে। এই যে দিদিভাই মাংস দিচ্ছিল। আর এদিকে দেখো দাদাভাই, এই যে দাদাভাই ক্লিন করে দিচ্ছিল আর দিদিভাই মাংস দিচ্ছিল। এবার দেখো মাংস নেওয়াও হয়ে গেছে। এবার বাড়ি চলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। দেখো এবার বাড়িতে এসে এই যে মাংসগুলো ধুয়ে নেব। সব কিছু কাজ তো একারই করতে হয়, বলো, সব তাড়াতাড়ি করে না করলে হবে না। এ দেখো এসেই মাংসগুলো ধুয়ে নিচ্ছিলাম। এই যে ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দেখো এই যে কচুরমুখী দিয়ে করব তরকারি মাছ দিয়ে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি। এই যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে ফোড়ন। এবার করে নিলাম মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটাও দিয়ে দিয়েছি। এবার যতক্ষণ না তেল উঠবে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। ওইদিকে কচুরমুখীগুলো ভেজে তুলেও রেখে দিয়েছিলাম। কচুরমুখী দিয়ে করব তরকারি। আমি আসলে সিদ্ধ করে করি, আজকে কেটে করলাম। কচুরমুখীটা কেটে রান্না করলেও ভালোই লাগে, টেস্ট হয়েছিল তরকারিটা খুব। দেখো এই যে এদিকে তরকারিটা হয়ে গেছে। এই যে এবার মাংসটা করব, তাই জন্য দেখো মশলাটা কষিয়ে মাংসগুলোও দিয়ে দিলাম। এদিকে বসে পড়েছি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে বসে পড়েছি খেতে। এই দেখো খাচ্ছিলাম। কচুরমুখীর তরকারিটা খুব টেস্টি হয়েছিল। এই দেখো খাচ্ছিলাম, কচুরমুখী দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিলাম চিকেন। ভালোই হয়েছিল খেতে। দেখো খাচ্ছিলাম, ছেলেকে খাইয়ে দিয়েছি আগেই। আমি এই যে খেয়ে নিচ্ছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আমি খেতে থাকি।